মায়ের ফোনটা আমি নিয়ে এসেছি ভিডিও আপলোড করার জন্য। তুই ফোনটা নিয়ে নিলি কেন পকেট থেকে বের করে? এগালে এগালে, কপালে কপালে, ঠোঁটে ঠোঁটে। গাইস এটা হলো ঘুষ, ওর ফোনটা চালিয়ে দিতে হবে, সেই কারণে আমাকে আপা দিয়ে গেল। তো গাইস এখন অহনা আমার ব্লগে এসছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মা বাবা গেছে মাসির বাড়ি, পুজো আছে নীলের উপর, সেই কারণে। তো চলো আজকে আমরা ঘরে কজনই আছি, মা বাবা চলে গেলে ফাঁকা ফাঁকা লাগে। তো এখানে টোটো এখনো ঘুমাচ্ছে, আর 8:30 বাজে। চলো, আমাদের টোটো ঘুম থেকে উঠেও পড়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, অনেকক্ষণ ঘুমিয়েছে আমার বাবা। বাবা অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, সোজাসুজি কোলে চলে এসছে, কাউকে কিছু বলতে হয়নি, আর কান্নাকাটিও করেনি। চলো আজকে কান্নাকাটি করেনি, মায়া বাবার কাছে একদম ডাইরেক্ট চলে এসছে। ওর উঠলেই ওর মায়ের জন্য কান্নাকাটি করে, কিন্তু আজকে আর কান্নাকাটি করে না, কেন কি জানি। চলো চলো চলো, মা তোমার মা কী করছে দেখবে, চলো। রুটি করছে, রুটি রুটি রুটি। এই দেখো, দেখ আজকে ঘর ফাঁকা লাগছে, দেখ তোর দাদু ঠাকমা এখানে উঠে বসে থাকে, তো ঠাকমা এখানে আটা মাখে আর রুটি তৈরি করে। তো এখানে ওর ঠাকমা বসে থাকে গাইস, আর ওর দাদু থাকে। আজকে ঘরটা ফাঁকা, মা বাবা ব্রেকফাস্টে রুটি বানাচ্ছে, আর সঙ্গে চাও থাকবে নাকি। তো গাইস কালকে ডোডোর পায়ের সামনে বিচে এসেছিল একটা, আর বিচে বলতে ছোট বিচে, বড় না না খুব অত বড়। তো বিচেটা এসেছিল ওর পায়ের সামনে, তো ওর মা মেরে দিয়েছে। তা কেন জানি না, গরমের জন্য হয়তো বেরোচ্ছে নাকি। ডোডো তোমাকে বিচে কামড়াচ্ছিল, বিচে কালকে এসে গেছিল তোমার সামনে। বাপরে, হঠাৎ হঠাৎ এই গরমে কোথা থেকে কোথায় কি পোকা ফোকা বেরোবে কে জানে, তাই বাচ্চাদের লক্ষ্য রাখা অবশ্যই দরকার। চলো, তো আমাদের একটা দেখো চায়ে চা পাতা দেওয়া হলো। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবো আমরা। তো গাইজ ডোডো এখন সবে ঠিক হলো, আর ডোডো এইভাবে হরলিক্স খাচ্ছে। চলো আমাদের এখন ব্রেকফাস্টে দেখো চা রুটি চলে এসেছে, এই চাটা পড়ে যাচ্ছিল এক্ষুনি, বাবা। তো আমরা এখন পড়ে যাচ্ছি, চলো। আর দেখো আমাদের নমো ঠাকুর। আর গাইজ ভিডিও আপলোড করতে দিয়েছি, ভিডিও আপলোড অনেক সময় লাগছে। ডোডোকে ফোনটা ধরতে দিয়েছি, এবার আমরা উপরে যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য। চলো, ফের ডাকছে ডোডো কু। তো গাইজ এই পাখিটা রোজের ডাকে কু কু, কোকিল কোথায় এটা বল ডোডো। পড়ে এসে গেছি সিঁড়িতে। তো মর্নিং এর ভিউ দেখো গাইজ, এই হলো গাইস আজকে মর্নিং এর ভিউ। আর তোমাদের মর্নিং এর সূর্যটাকে দেখিয়ে দিই, চলো। ওয়াও, মেঘগুলো দারুণ হয়ে আছে। চটো এখানে দেখা, এখানে লাগছে গাইস মেঘগুলো, ফোনটা পড়ে যাবে, দারুণ লাগছে গাইস। এই দেখো আকাশটাকে দেখো জাস্ট, ও মেঘগুলো দেখো গাইস, দারুণ অসাম। আর গাইস ঠিক টাইমে প্লেন যাচ্ছে, দেখো এরোপ্লেন। ওয়াও, পুরো সূর্যের পাশ থেকে যাচ্ছে গাইস এরোপ্লেন। বাও, ডোডো উপরের দিকে তাকা, দেখ এরোপ্লেন যাচ্ছে। ওরে বাপরে, নাইস, অসাধারণ লাগছে গাইস। চলো, দারুণ ভিউ পেয়ে গেলাম গাইস একটা সুন্দর। ডোডো ডোডো, আমরা একটা দারুণ ভিউ পেয়ে গেছি, খুব সুন্দর ভিউ পেয়ে গেছি। আর রোদের দিকে তাকানো যাচ্ছে না গাইস। আর এখানে ভিডিও আপলোড করতে এসেছি, ইউটিউবে ভিডিও আপলোড করতে দিয়েছি 8টার সময় শিডিউল করে দিয়েছি টাইম, তাও ঘন্টি হয় না এখনও পর্যন্ত, অনেক বাকি আছে। তাই ওপরে চলে এসেছি ডোডোকে নিয়ে খেলা করতে। চলো, এখানে ভিডিওটা আপলোডও হয়ে যাবে, আর আমার ডোডোকে নিয়ে খেলাও হয়ে যাবে। চলো। তো গাইস দেখো ডোডোকে দেখো, ডোডো জাস্ট আমার পকেট থেকে ফোনটা বার করে নিয়েছে, এখানে বসে পড়েছে, ফোন দেখছে। ফোন চালাতে জানে না, ফোন চালাতে জানে না, এখন কার অপেক্ষা করছে কে জানে। ওর মায়ের ফোনটা আমি নিয়ে এসেছি ভিডিও আপলোড করার জন্য। তুই ফোনটা নিয়ে নিলি কেন পকেট থেকে বের করে, দেখবি? ও দেখবে, কিন্তু ও চালাতে জানে না গাইস। ও দেখো কি করছে, দেখো না, ফোনের ডিসপ্লে অফ আছে গাইস।
আর এখন ফোনে সুইচ চাপছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। কি হলো? আমাকে বসতে বলছে গাইজ, দেখো ওইভাবে। আমি বসবো ওখানে, বসে কি করে ফোন চালিয়ে দেবো? আমাকে আগে আপা দিতে হবে, দিবি? আপা দে গাইজ, আপা আপা দিতে হবে। গালে 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 গালে, কপালে কপালে, ঠোঁটে ঠোঁটে। গাইজ এটা হলো ঘুষ, ওর ফোনটা চালিয়ে দিতে হবে, সেই কারণে আমাকে আপা দিয়ে গেল। বসতে বলছে, ফের বসতে বলছে, দাও ফোন চালিয়ে দিই, একটু সরো একটু সরো। থাক। এই হলো ওর ফোন, ওর মায়ের ফোন, আমাকে চালিয়ে দিতে হবে। দেখো ও আবার ইউটিউব শর্ট ভিডিও দেখবে, আদার্স কোনো শর্ট ভিডিও দেখবে না। তো গাইস এই নিয়ে দেখো 3টে প্লেন গেল, 3টে। বল নিয়ে এসেছিলাম বল খেলাতে, কিন্তু ও বাবু এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে পটি করতে শুরু করে দিয়েছে। চলো আমরা পাবো বলে মনে হয়, আমরা যা খাবার খাচ্ছি এই বয়স পাবো না গো ঠাকুমা। তো গাইস দেখো এই ঠাকুমার বয়স 90 বছর। পাবো? তা আমার মনে হয় কি এই বয়সে এসে কি খুব ভালো, কষ্ট নেই? না কষ্ট মানে একটু না কেউ দেখলে একটু নিজে ঠাকুমা বলছে না কেউ দেখলে তবে কষ্ট, নাহলে দেখলে পারে কষ্ট নেই না। চলো তুই ওয়া করে নিস, দানা বাপিদের দেবে, তোকে খাবার দেবে। এখন জাস্ট জেলি নেবে, লজেন নেবে, লজেন। আর এখানে মশলার প্যাকেটগুলো দেখাচ্ছে, দেখো মশলা। এটা হচ্ছে যে এটা কাশ্মীরি মির্চ, এগুলো হচ্ছে চিকেন মশলা। এইসব উঠে উঠে এখন তরকারি স্বাদ হচ্ছে কিনা জানি না, লোকে বাটনা বাটা ছেড়ে দিয়েছে। অবিদা দুটো জাস্ট জেলি দিয়ে দাও, মুদিখানা দোকানের সেন্টই আলাদা। হ্যাঁ দুটো দাও, দুটো। ক্যামেরা দেখছি, এই দেখো আমি দুটো জাস্ট জেলি নিয়ে নিয়েছি। তো গাইজ এখন ডোডোর মা ডোডোকে ঘড়ি পরিয়ে দেবে। ওর ঘড়িটা অ্যাকচুয়ালি চলে গাইজ, দেখবে দেও দেখি। 9:10 বাজে। এই দেখো গাইজ কি লাইটে আলো দেখা যাচ্ছে না, যাই হোক 9:10 হয়েছে এখন। আমার ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে ঘড়িটা দেখা যাচ্ছে না, কিন্তু তবু 9:10 এখন। আর ডোডোর ঘড়িটা চলে। ডোডো ওর মায়ের কাছে ঘড়ি পরবে, যাও তুমি তোমার মায়ের কাছে ঘড়ি পরে এসো, যাও। ঘড়ি পরিয়ে কোথায় যাবে ঘুরতে? মামা, বাবা মামা পাই যাবে। তো টাইম হয়েছে এখন 9:10, আর এখন ডোডো ঘড়ি পড়ছে। আর এখন গিয়ে আমায় স্নান টান করে বেরোতে হবে। চলো এখন শুধু হচ্ছে ভাত। আমাদের আজকে রান্না হচ্ছে আমি টক, এঁচড়ের তরকারি, চিচিঙে ভাজা, আর বাবুর জন্য একটা মাছ ভাজা। তো গাইস এখন মাকে ফোন করা হয়েছে, চলো। আমাদের সব হয়ে গেছে, আমাদের সব হয়ে গেছে। এঁচড়ের তরকারি হয়ে গেছে, আর কি হয়েছে? এঁচড়ের তরকারি, আমের চাটনি। আচ্ছা ঠিক আছে। যে ঈশানি এসেছে, ঈশানি কথা বলবে, বলো ঠাকুমার সাথে কথা বলো। আচ্ছা ভাইকে দেখবি, ঝগড়া করবি না, ঠিক আছে? হ্যাঁ ভাইকে ভালো করে দেখ, ঝগড়া করতে নেই, আমি ঘরে নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি জানি কে শুনি, শুনি খুব ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক আছে। তো গাইজ এখন অহনা আমার ব্লগে এসছে, আর অহনা আমাকে মিঠি মিঠি বললো যে আমার চোখে ড্রপ দিচ্ছে, সেই কারণে আমি ফোন দেখবো না, ফোনের আলো আমার চোখে যাবে। আর এখন জেঠু যেই ফোন চালিয়েছে উনি ফোন দেখবে বলে একবারে, তুমি ফোন চালাও না, একটু আমি ফোন দেখবো বলেছিস তো। যাই হোক, কে বলেছে? আমি বলেছি তোকে? তুই তো বললি জেঠু আমি ফোন দেখি না। তোকে ফোন দেখাই না, তুই ফোন দেখি না, কথা শেষ। আর ফোন দেখবি না তাহলে যখন ঘোড়ার ডিম দিচ্ছে না। যাই গাইস ও আবার বকবে এখন। আর গাইস এটা হচ্ছে আমার বাবা, ডোডো বাবা।
ছোট্ট একটা বাবা, প্রচুর দুষ্টুমি সকাল থেকে সহ্য করলাম, আর এখন আমি যাচ্ছি ওকে ওর মায়ের কাছে রেখে দেবো। তো গাইজ দেখো এখন 10:30 বেজে গেছে। তো এখন আমার ব্রেকফাস্ট করছি আমি, দুপুরের এই দুপুর নয় এটা, চলো। তো ব্রেকফাস্টে এখন আছে ভাত, এদিকে চিচিঙে ভাজা, এখানে লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছে, আর এখানে একটা আমের চাটনি করেছে। দেখো কত সুন্দর লাগছে দেখো। তো চলো এখন ডিউটি যাব, সেই কারণে আর কি এখনের খাবার। আরে এদিকে শোন, এদিকে শোন। এই তো গাইজ ডোডো স্নান টান করে দেখো দুপুরবেলা ঘুম টুম করে উঠে এখন ডোডো পুরোপুরি স্মার্ট হয়ে গেছে একেবারে। দেখো ডোডো একবার দেখা, একবার দেখা, একবার এখানে দেখা। এই দেখো, এই দেখো, এই দেখো, ডোডো নিজেকে নিজে দেখছে দেখো। হ্যাঁ ঠিক হবে, ঠিক আছে যাও, আমি দিদিকে দিয়ে দেবো। চল যাও, আমি দিদিকে দিয়ে দেবো, যাও। ফের দৌড়েছে, বেরিয়েছে। তো গাইস পূজার দাঁতে মৌরি ঢুকে গেছিলো আর এখন বেরোলো। ভাত খাবি, ভাত খাবি, ওটা খাবি, ওটা খাবি, ভাত খাবি না? হাসছে দেখো গাইস। তো গাইস চলো 2:15, এই 2:25 হয়ে গেছে। তো এখন দুপুরে খাবার খাবো আমি। তো আজকে দুপুরে খাবারে দেখো ভাত আছে, এখানে লাউ শাক, আলু আর চিংড়ি মাছ একটা চচ্চড়ি করেছে, এখানে আছে চিচিঙে ভাজা, আর আজকে আছে এঁচুড়। তো গাইস এই হলো এঁচুড়ের তরকারি, কাঁঠাল, কাঁঠাল যাকে বলে, আর সঙ্গে আছে চাটনি। তো চলো অনেক কিছু আছে আজকে মেনু। তো গাইস দেখো ডোডো এখন আমার সঙ্গে খেতে বসে পড়েছে, আমার পাতে বসেছে, বলে দে গাইস, দিয়ে কিছু বলে দে। এরকম প্রতিদিনের গল্প গাইস। তো গাইস এখন ডোডো ফোন দেখতে ব্যস্ত, আর দেখো এই ডেচকিটাকে নিয়েও মাথায় চাপিয়েছিল। ডোডো এবার ডেচকিটাকে মাথায় চাপা, চাপা চাপা। এর পেছনে দুপুরবেলা থেকে শোয়ার পর থেকে এত জেগেছিল, মোটে ঘুমোতে চায় না, সেই থেকে আমাকে বিরক্ত করে গেছে। এ দেখো না, এটাকে আবার ওর উপরে বসছে উঠে। ও এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? এই দেখো গাইস, এর অবস্থা দেখো, এর অবস্থা দেখো। এর হঠাৎ কি মনে হলো, ফোন দেখতে দেখতে আমার কোলে এখানে এসে বসে পড়লো, আর পেটে কি জোর জোর বসে, বাপরে। তো গাইস পূজা এখন আমার জন্য চা নিয়ে এসছে, আর 4:30 বাজতে যায়। তো আমাকে ডিউটি পাঠানোর জন্য একেবারে তৈরিও না, সকাল থেকে অনেক কাজ করছে। আজ যেহেতু মা আর বাবা নেই ঘরে আজকে, সেই কারণে রান্নাবান্না সব ওই করেছে। আর আজকে রান্না করেছি এঁচুড়ের তরকারি, সঙ্গে আছে ডোডো হিস করে ফেলেছে। আর গাইস এই দেখো আমার জন্য চা, বিস্কুট, আর এদিকে একটা জলের বোতল এনে দিয়েছে। তো গাইস এসে ডিউটি থেকে এসে দেখি ডোডো ঘুমাচ্ছে। তো চলো আর এখন ডিনার করব। তা সোয়াবিন আলুর তরকারি করেছে, এদিকে চাটনি রেখেছে, ভাত আছে সঙ্গে। এঁচড়ের তরকারি কী হলো, খাচ্ছ? খাও, আমি এঁচড়ের তরকারি খাবো না, খাবো না এঁচড়ের তরকারি। তো গাইস এখন ডিনারে আছে দেখো ভাত, সোয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে আমের চাটনি। সকালে আমের চাটনিটা বেশ ভালোই হয়েছিল, তাই আমের চাটনিটা ফের খাবো এখন। ডিনার সেরে আজকে মাকে ফোন করলাম, ছোটদিকে ফোন করলাম অনেক দিন পর, দিয়াকে ফোন করলাম অনেক দিন পর। দিয়া অ্যাকচুয়ালি দিয়ার বার্থডে গেল, সেই কারণে। তো চলো, আর ডোডোতে এসে দেখি ঘুমিয়ে পড়েছে, তাই ডোডোকে আর বিরক্ত করিনি। আর এখন চলো ভিডিওটাকে এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো